গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার অবসান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, এই যুদ্ধে গাজা ও ইসরায়েল থেকে যেসব ছবি আসছে সেগুলো হৃদয় বিদারক। প্রেসিডেন্ট এসব আর দেখতে চান না, তিনি জীবন রক্ষা করতে চান। হোয়াইট হাউসের এই কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করাকে তারা প্রাধান্য দিচ্ছেন। এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। সাধারণ ইসরায়েলিদের অভিযোগ, এই দখলদারের কারণে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হচ্ছে না। ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নেতানিয়াহুর আস্থাভাজন এ দখলদার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ ও গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। 2023 সালের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 2.5 বছর ধরে চলা এই যুদ্ধে শুধু সরকারি হিসেবে 56,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।